হে গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহেদ, ওয়েলকাম টু মাই চ্যানেল আরটিকে। তো আজকে আপনাদের সাথে আমি একটি মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি। যদিও মোবাইলটি প্রায় 2018 সালে লঞ্চ হয়েছিল, তো অলমোস্ট 2 ইয়ার হয়ে যাচ্ছে। তো এত পুরনো একটি ফোন নিয়ে কেন আজকে আমরা কথা বলবো? তো প্রথমেই বলে রাখি, আমরা ভালো মানের ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম দেখা যায় আকাশচুম্বী হয়। আকাশচুম্বী না হলেও অনেক ভালো ভালো মোবাইল আমাদের কিডনি বেচে কিনতে হয়। তো অ্যাকচুয়ালি কিডনি বেচা তো আর সম্ভব না, তো আবার ভালো মোবাইল ইউজ করার ইচ্ছাও আমাদের অনেকের থেকে থাকে। তো দেখা যায় আপনার প্রথমে আপনার যখন আপনার কাছে টাকা পয়সা আসছে, তারপরেও দেখা যায় অনেক সময় হয়ে ওঠে না একটা ভালো ফোন ইউজ করা। তো অনেকেই চান যে আপনারা কম দামে একটা ভালো ফোন ইউজ করার জন্য। তো কেউ যদি সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনতে চান, তবে একটি খুব ভালো পছন্দ আছে আমার কাছে, সেটি হচ্ছে পোকো F1। এবং এই মোবাইলটি বলা যায় আপনার 2018 সালের ফ্ল্যাগশিপ কিলার বলে প্রচলিত। এবং মোবাইলটি প্রচুর হাইপ তৈরি করেছিল তখন, কারণ মোবাইলটিতে আছে স্ন্যাপড্রাগন 845 চিপসেট এবং লিকুইড কুলিং সিস্টেম, সাথে আরও অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে। তো আমি চিন্তা করলাম এই মোবাইলটি হয়তো যদি কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চায়, অথবা বর্তমানে যদি নতুনও পাওয়া যায়, তাহলে খুব ভালো একটা চয়েস হইতে পারে। আজকে আমরা মোবাইলটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি আমার যে হাতের মোবাইলটি দেখছেন পোকো F1, এটি আমি 2018 অগাস্টে কিনেছিলাম মেবি। তখন আপনার ইন্ডিয়াতে প্রায় 21,000 রুপিতে চলতেছিল এবং আমি বাংলাদেশে 28,300 টাকা দিয়ে কিনেছিলাম। তো প্রাইস বর্তমানে এখন আসলে অনেক ড্রপ করেছে, এবং প্রায় 20 মাস ইউজ করার পরে আজকে আমি আপনাদেরকে জানাবো আমি কেমন ফিডব্যাক পেয়েছি এই মোবাইলটি নিয়ে। তো প্রথমেই চলুন আমরা শুরু করি আপনার আমাদের ডিজাইন নিয়ে মোবাইলটির। তো মোবাইলটির ডিজাইনে যদি বলতে হয়, মোবাইলটির ডিজাইন আসলে আমার কাছে তেমন একটা বেশি পছন্দ হয় না, কারণ মোবাইলটি হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। তবে প্লাস্টিক হতে খুব ভালো একটা জিনিস হচ্ছে কি, আমরা আজকে 20 মাস ইউজ করার পরেও মোবাইলটিতে তেমন কোনো স্ক্র্যাচ বা মেজর কিছু স্ক্র্যাচ দেখা যায়নি। আপনারা যদি ভালো করে দেখেন, হালকা পাতলা কিছু দাগ দেখা যায়। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে ক্যামেরা বাম্পটা খুবই ছোট, যার ফলে ক্যামেরাটা খুব ভালোভাবে প্রোটেক্ট করা আছে। তো প্লাস্টিক বডির এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে মোবাইল আপনার বেশিক্ষণ ইউজ করলে তেমন একটা হিট প্রডিউস হয় না। তো হিট না হওয়ার কারণে আপনার গেমিং বা যে কোনো কিছু আপনি ইউজ করতে অনেক মজাই পাওয়া যায়। তো ডিজাইন যদিও যার যার ব্যাপার, তবে আমার কাছে মনে হয় আপনার ডিজাইন প্লাস্টিক না হয়ে যদি মেটাল বা গ্লাস হতো, তাহলে আরেকটু দেখতে ইউনিক লাগতো। তো যখন আমি প্রথম মোবাইলটি কিনেছিলাম, তখন আপনার 28,300 টাকা দিয়ে আসলে পকেটে রেখে মনে হতো না যে আমি 28-30 হাজার টাকার একটা ফোন ইউজ করতেছি। বাট ওস্তাদ এখানেই শেষ না। সো গাইস, প্রথমে আমরা এর খুব ভালো একটা ফিঙ্গারপ্রিন্ট আছে এবং এটা খুবই ফাস্ট। আজকে প্রায় 20 মাস ইউজ করেছি আমি, কিন্তু এর ফিঙ্গারপ্রিন্টে কোনো প্রকার ল্যাগ বা আপনার ডিলে পাই নাই আমি এখন পর্যন্ত। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনারা যদি একটু চেক করেন, এখন মোবাইলটি লক ইস্যু অবস্থায় আছে, এবং আমি যখন ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করলাম হয়ে গেল এবং মোর সেকেন্ডেরও কম সময়ে আসলে এটা খুব ফাস্ট অ্যাকুরেট কাজ করতেছে। তো এর ফিঙ্গারপ্রিন্ট আসলে খুবই ভালো এবং এটা খুব ভালো একটা দিক। তো দ্বিতীয়ত হচ্ছে এর ফেস আনলক, এবং এর আপনার ফেস আনলক এরা আপনার বলে রাখা ভালো যে আপনার Xiaomiর প্রায় সব সেটে দেখা যায় যে আইআর ব্লাস্টার দেওয়া থাকে, কিন্তু এই সেটে আইআর ব্লাস্টার দেওয়া থাকে না, এবং এখানে ইনফ্রারেড রে বিশিষ্ট একটি ফেস আনলক সিস্টেম ইউজ করা হয়েছে। এবং এর কারণে হচ্ছে আপনার দিনের আলো রাতের আলো যেখানেই হোক, আপনার যত ঘুটঘুটে অন্ধকারই হোক, আপনার খুব ফার্স্ট টাইম ফেস আনলক কাজ করে ফেলে। জাস্ট দেওয়ার সাথে সাথে আপনার হয়ে যাচ্ছে। যদি আমরা আরেকবার দেখি সেটা, এখন আমরা আপনাদেরকে অন্ধকারে একটু টেস্ট করে দেখাবো জিনিসটা আসলে কতটা ফাস্ট। সো গাইস, এখন আমরা আমাদের পোকোর ফেস আনলকটা ট্রাই করবো, এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার, এবং এই অন্ধকারে আমাদের মোবাইল খুব ফাস্ট ফেস আনলকিং কাজ করে। এবং আপনারা যদি দেখেন, আমার মোবাইল এখন লক অবস্থায় আছে। তো যখনই আমি আমার ফেসের দিকে ক্লিক করব, এবং সেট আনলক হয়ে গেছে। এবং আবার যদি আপনাদেরকে দেখাই, now this is unlock and lock এবং আনলক। তো দেখতে বললেন আমাদের ফেস আনলক স্পিড প্রচুর ফাস্ট। তো যদিও এই জিনিস কেউ আসলে তেমন একটা ইউজ করে না, বাট প্রথম কয়েকদিন মজা লাগে। তো আসলে ইউজ করা না করার ব্যাপার, তবে জিনিসটা ভালোই, দেখতে মজা লাগে।
এই আসি আমরা ডিসপ্লেতে। তো ডিসপ্লের কথা যদি বলতে চাই, তবে হচ্ছে আপনার ডিসপ্লেটা এলসিডি স্ক্রিন, এলসিডি ডিসপ্লে হলেও আসলে প্রচুর ভালো এবং ব্রাইট। তবে দিনের আলোতে কিছুটা সমস্যা হতে পারে এবং আপনি ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট দেখে খুব মজা পাবেন। নচ কিছুটা ডিস্টার্ব করে, তবে নচ আমি হাইড করে রেখেছি। এক্ষেত্রে আপনারা হাইড না করেও রাখতে পারেন। তো এরপরে সরি, আমার নচ হাইড করার নাই। ফুল স্ক্রিন ডিসপ্লেতে নচ আসলে কিছুটা প্রবলেম করে, এটা সব দিকেই প্রবলেম করে। তো তাছাড়া আমরা বলে রাখি আমাদের যে স্পিকারটা আছে, স্পিকারটা কিন্তু স্টেরিও স্পিকার। সো গাইস, এখন আমরা চলে যাব সরাসরি পাবজিতে এবং আপনার সাথে দেখেও নিতে পারেন পাবজির লোডিং স্পিডটা কেমন লাগে। আমি আসলে ব্যক্তিগতভাবে গত 18 মাস খেলে এবং পোকোর এক্সপিরিয়েন্সটা আসলে অনন্য ছিল। গেমিংয়ের জন্য এটি আসলে বস লেভেলের একটি সেট। আমার যতটুকু মনে হয়, এখন যদি আমরা সেকেন্ড হ্যান্ড কোনো সেট কিনতে চাই, তখন তাহলে হয়তো পোকো 15 থেকে 16 বা 17 হাজারের মধ্যে ইজিলি 664 ভেরিয়েন্টটা পাওয়া যাবে এবং গেমারদের জন্য এটি অনেক ভালো একটি চয়েস হতে পারে। তো এটা ছিল আমাদের লোডিং স্পিড এবং আমরা এখন দেখতে পারি আমরা গ্রাফিক্স, আপনি এইচডিআর আলট্রাতে খেলতে পারবেন এবং এইচডি আলট্রাতে খেলা যাবে এবং স্মুথ এক্সট্রিম ব্যালেন্স আলট্রাতে খেলতে পারবেন। তো আমি সবসময় রিকমেন্ডেড করি স্মুথ এবং এক্সট্রিমে খেলার জন্য, তাহলে ফ্রেম রেটটা খুব ভালো পাওয়া যায় এবং হয়। তবে আপনি চাইলে এসডিআর এবং আলট্রাতে খেলতে পারেন। আমি আপনাদেরকে এসডিআর এবং আলট্রাতে একটু গেম প্লে দেখাচ্ছি। তো পাবজির অলরেডি নতুন সিজন এসে যাচ্ছে এবং এখনও আমাদের পোকো দিয়ে খুব অসাধারণভাবেই খেলা যায়। 18 মাস ইউজের পরও আসলে মনে হয় না যে সেটটি কোনো অংশে আপনার স্লো হয়েছে বা কোনো ল্যাগ পাওয়া যায় এবং এটি আসলে অসাধারণ একটি ব্যাপার। ফ্ল্যাগশিপ প্রসেসরের জিনিসটাই আলাদা ব্যাপার। সো গাইস, আমরা এখন হেলেনে উড়ে গেছি। হেলেন যে কোনো সময় আমরা লাভ মারমু। তো যাই হোক, নো বডি, আই ডোন্ট হ্যাভ এনি টাইম ফর ইউ। সো বলে রাখা ভালো, আমি এখন আপনার এইচডিআর এবং আলট্রা ফ্রেম রেটে খেলতেছি এবং আমার ফ্রেন্ডের আইফোন এক্সেও আমি খেলেছিলাম আপনার পোকো কিছুদিন। সেই ইয়াতে সুবিধা হয়, কিন্তু আসলে পোকো গ্রাফিক্স অসাধারণ লেভেলের এবং এটি আসলে নিজ হাতে না খেললে আসলে বোঝা যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন আপনার এইচডিআর এবং আলট্রা গ্রাফিক্সে খেলতেছি। তো এখন আমি আপনাদেরকে স্মুথ এবং এক্সট্রিম গ্রাফিক্সে, আরে বটে মারে দিচ্ছে রে বাইকে, বাঁচা বাঁচা, মারিস না মারিস না, আমার একটু গেম প্লেটা দেখাইতে দেয়। আল্লাহর বাচ্চা, বাঁচি গেছি, গুলি পাইছি। ওকে, সো এখন আমরা গ্রাফিক্সে যাব এবং স্মুথ এক্সট্রিম গ্রাফিক্সে কেমন লাগে আপনাদেরকে এটা একটু দেখাবো। তো স্মুথ এক্সট্রিমে আসলে প্রবলেমটা হচ্ছে আপনার গ্রাফিক্স আগের মতো এতটা সুন্দর আসে না, কিন্তু আপনার ফ্রেম রেট খুব হাই হয়ে যায়, যার ফলে আপনার আলাদা রকম একটা মজা পাবেন খেলে। সেটা তো যার যার ব্যাপার, আপনারা চাইলে আলট্রাতেও খেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব অন্য সেকশনে এবং সেটি হচ্ছে আমাদের ক্যামেরা সেকশন। পোকোতে আমরা রিয়ারে পেয়ে যাচ্ছি দুইটি ক্যামেরা পিছনে এবং প্রাইমারি সেন্সরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.9 এবং এর পিক্সেল সাইজ হচ্ছে 1.4 মাইক্রন এবং অপর একটি যে আমাদের সেকেন্ডারি আপনার শুটারটি রয়েছে সেটি হচ্ছে আপনার 5 মেগাপিক্সেলের, এটি ডেপথ সেন্সর। সো রিয়ার ক্যামেরা ফটোর কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে ডাইনামিক রেঞ্জ সুপার এবং শাটার স্পিড যথেষ্ট ভালো এবং শার্পনেস অনেক ভালো ছিল আমার মতে এবং আপনারা ছবিগুলো দেখলেও বুঝতে পারবেন এবং 30,000 টাকা রেঞ্জে এর থেকে ভালো ক্যামেরা আসলে তখন এক্সপেক্ট করা, তখন না, এখনও আসলে পোকোর ক্যামেরার সাথে বর্তমানে প্রায় 25 বা 20,000 টাকার রেঞ্জের অনেক সেটই ধাক্কা খাবে। এইচডিআর ফটোগুলো অনেক ভালো এসেছে এবং এইচডিআরগুলো দেখে আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং স্ন্যাপড্রাগন 845 এর ইমেজ প্রসেসিং আসলেই ফ্ল্যাগশিপ
প্রসেসিং কেমন সেটা আসলে না দেখলে নিজের চোখে বোঝা যায় না। তো ওভারঅল আসলে যে দামেই কিনেন এখনও প্রায় 18-20 মাস ইউজের পরেও এখন আমি বলবো অসাধারণ কিছু ছবি পাবেন এবং ক্যামেরা কোয়ালিটি এখনও ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যামেরা বামটা খুব ছোট থাকায় ক্যামেরাতে তেমন একটা স্ক্র্যাচ বা কিছু পড়ে না। ম্যাক্সিমাম আপনার যখন আমরা অন্য মোবাইলগুলোতে দেখি ক্যামেরা বাম বড় হওয়ার কারণে আমাদের ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে যায় ক্যামেরার লেন্সে, তো যার ফলে ছবি ক্যামেরা ভালো হওয়ার পরেও ছবি এত ভালো আসে না। কিন্তু পোকোতে ক্যামেরা বামটা কম হওয়ার কারণে এই ক্ষেত্রে আপনি কিছুটা সুবিধা পেয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে ক্যামেরা স্ক্র্যাচটা খুব কম পড়ে। ফ্রন্টে 20 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এবং সেলফি অ্যাভারেজই বলতে হয়, আপনার খুব বেশি আহামরি ভালো না, আবার একদম ফেলে দেওয়ার মতো না, খুব ভালো। দিনের আলোতে ভালো আলো পেলে ভালো ছবি তুলে সুন্দর সুন্দর ছবি উঠে, আর আপনার স্বাভাবিকভাবেই কম আলো পেলে স্ট্রাগল করে। তবে বর্তমানে 2020 সাল হিসেবেও চলে, খারাপ না ভালোই সেটা। আর ক্যামেরা স্যাম্পল দেখে আপনারা বাকিটা বুঝে নিতেই পাচ্ছেন। সো গাইস, ক্যামেরা সেকশনের পরে আমরা চলে আসলাম আমাদের ভিডিও সেকশনে এবং আপনাদের সুবিধার জন্য আমি আপনার ভিডিওটা ফুল পোকো দিয়ে করতেছি। আমি 1080p আপনার 60 fps এ ভিডিওটা রেকর্ড করতেছি। তো যেহেতু আর্টিফিশিয়াল লাইটিং এবং আপনাদের অনেকেই ব্লগিং করেন এবং আপনাদের জন্য আশা করি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, ভিডিও কোয়ালিটি কেমন পাবেন এখানে একদম ফুল আপনি তো নিজের চোখেই দেখতে পারবেন। ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজে আইডিয়া করতে পারবেন। তবে আমি যতটুকু দেখেছি ভিডিও কোয়ালিটি দিনের বেলাও ভালো এবং আপনাদেরকে পিকচার স্যাম্পল দেখানোর পরে আপনারা আশাই করতে পারেন। আমার কাছে আপনার ক্যামেরা ওভারঅল ডিসেন্টই লেগেছে এবং ভিডিও কোয়ালিটির জন্য খুবই ভালো। তো এরপর হচ্ছে আমাদের এখানে 960pতে আপনার স্লো মোশন ভিডিও সাপোর্ট করে, সেটা যদিও এটা ছিল না, এটা মিউআই আপনার 10 আপডেট আসার পরে তখন আমাদের এটা হয়েছে, আপনার এই আপডেটটা স্লো মোশনের কাজটা হয়েছে। তবে এটা আপনি ফুল ভিডিও করতে পারবেন না, এটা আপনার কয়েক মিনিটের জন্য ভিডিওটা সাপোর্ট করে আর কি। তো এরপর যদি বলতে হয় আমি প্রথমে বলবো আমাদের ইউজার ইন্টারফেসের কথা। বর্তমানে পোকো ফোন আপনার মিউআই 11 রান করতেছে এবং মিউআই আপনার কিছুটা আপনার হেভি ইউআই, তো কাস্টমাইজ ইউআই হওয়ার কারণে অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন। তবে এটাও যার যার ব্যাপারের উপর চলে যায়। তো আপনার তো কাস্টমাইজ হওয়ার কারণে খুব ইজিলি অনেক কিছু করতে পারবেন, তো সুবিধা। আবার এখানে চাইলেও আপনি কাস্টম রোম ইনস্টল করতে পারবেন, তো সেটার জন্য কোনো ওয়ারেন্টি ইস্যু যায় না। তবে সেটা নতুন ফোনের জন্য, আসলে 20 মাস ইউজ হয়ে গেছে, সো এখানে তো ওয়ারেন্টি ইস্যুজের কোনো কথাই আসে না। তো দেন আমি বলতে চাই আপনার যদি আমরা বলি এর কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক আছে। আচ্ছা ওয়েট, আমরা একটা বিষয় ফেলে এসেছি, টপিক ফেলে এসেছি, সেটা হচ্ছে আমাদের মেইন টপিক ব্যাটারি। আমরা পোকোর সবচেয়ে বড় সমস্যাটা চলে আসে যখন আপনি ব্যাটারিতে আসেন। আমরা দেখলাম গেম প্লে অনেক ভালো খেলা যায়, সব কিছুই স্মুথ আছে, কিন্তু ব্যাটারিতে এসেই আমার মনে হয় পোকো সবচেয়ে বড় ধরাটা খায়। কারণ আমরা যখন আপনার পাবজি খেলি তখন দেখা যায় যে আপনি যদি এসডিআর এবং আলট্রাতে খেলেন তখন আপনি 3.5 থেকে 4 ঘন্টার মতো গেমিং টাইম পেয়ে থাকেন। আর যদি স্মুথ থেকে আমি এক্সট্রিমে যখন খেলেছি তো তখন আমি প্রায় 4.5 থেকে 4 ঘন্টা 45 মিনিট এমন সময় পেয়ে থাকি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার টানা গেমিংয়ের জন্য ব্যাপারটা আসলে একটু বিরক্তিকর, কারণ এখন প্রায় 5000 এমএচের ব্যাটারিওয়ালা অনেক ফোন আসছে বাজারে। তো এই ক্ষেত্রে আসলে এটা পোকো কিছুটা ব্যাকডেটেড। তো যদিও আপনার চার্জিং স্পিড খুব ভালো, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 90%, 0 to 90% চার্জ হয়ে যায়। লাস্টটা 10 মিনিট হইতে ভালোই সময় লাগে, তবে 90% দিয়ে ইজিলি ক্যাপ আপ করা যায়। তো এরপরে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের বিগ একটা প্রবলেম সৃষ্টি করা অনেকের জন্য নচটা, কারণ পোকো যে বড় নচ, এই নচটা অনেকের কাছে আসলে এখন ভালো লাগে না, কারণ এখন যে 2020-এর ট্রেন্ড ওয়াটার ড্রপ নচ অথবা পাঞ্চ হোল ডিসপ্লে, পোকোতে এমন ডিসপ্লে নাই। তো দ্বিতীয়টা হচ্ছে আপনার যদি বলি এর মধ্যে হচ্ছে আপনার এলসিডি স্ক্রিন, যদিও এলসিডি হলো এটা অনেক ভালো মানের এলসিডি স্ক্রিন, তো ভিডিও কোয়ালিটি কন্টেন্ট দেখতে খুব মজাই লাগে। তো সেটা আমি তো আপনাদেরকে ভিডিও কন্টেন্ট দেখানোর মধ্যে দেখিয়েছি, তো সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের রিফ্রেশ রেটটা নর্মাল 60 হার্জই, 90 হার্জ বা 120 হার্জ নাই, যেটা আপনি মিস করবেন এখানে। আপনার বর্তমানে তো প্রায় অনেকগুলো সেটে 90 হার্জ ডিসপ্লে এবং 120 হার্জ ডিসপ্লে অফার করতেছে। তবে ম্যাক্সিমাম গেম কিন্তু এখনও আপনার 60 হার্জে অপটিমাইজ, তো খুব বেশি প্রবলেম হবে বলে মনে হয় না। তো যারা সেকেন্ড হ্যান্ড সেট কিনতে চান, প্রায় 18 থেকে আপনার যদি 15 থেকে 16-17 আপনার বাজেট হয় তাহলে পোকো কিন্তু
বেস ভেরিয়েন্ট যেটা 664 ভার্সন একটা ভালো চয়েস হতে পারে অবশ্যই। তবে নতুন কিনতে চাইলে আপনার অন্য সেটও আছে, তবে আমার কাছে মনে হয় আপনার রিসেন্টলি যেসব সেট আছে Realme C3 বা Realme 5i বা Redmi 9 এগুলোর থেকে আপনি কিন্তু পারফরমেন্স পোকোতে অনেক বেশি বেটার পাবেন, এবং আপনার ক্যামেরা কোয়ালিটিটাও ওদের তুলনায় অনেক বেটার হবে। যদিও এখানে শুধুমাত্র দুইটি ক্যামেরা, এবং আরেকটি সমস্যা হচ্ছে দুইটি ক্যামেরা থাকার কারণে আপনার যেহেতু আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিক্স যাচ্ছে, আপনার আলট্রা ওয়াইড ফটোগ্রাফিতে কিছুটা সমস্যা হতে পারে। কারণ হচ্ছে আপনি যদি আলট্রা ওয়াইড ফটোগ্রাফি করে অভ্যস্ত হন, তবে আমি বলবো যে এই দিকে না আসার জন্য। আর কিছু সাজেশন হচ্ছে, যদি আপনি ব্যাটারি ব্যাকআপটা আপনার কাছে মুখ্য হয়, আপনি যদি খুব রাফ ইউজিং হন, তবে আমি চিন্তা করব যে কেনার আগে একবার ভাবার জন্য, কারণ আপনি 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এবং এটা থেকে আপনি সারাতে পারবেন নাকি। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যেহেতু আমি একজন নতুন ইউটিউবার এবং নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন গ্রো করার জন্য। আপনাদের সাপোর্টই সবচেয়ে বেশি দরকার। তো আপনাদের যদি ভবিষ্যতে অন্য কোনো রিভিউ বা মোবাইল রিভিউর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি চেষ্টা করব ওইটার রিভিউটা দেওয়ার জন্য। ধন্যবাদ।